হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সহজ একটি টেকনিক আপনাদের সামনে শেয়ার করব। সেটা হলো, আমার কাছে এক বন্ধু জানতে চেয়েছেন যে ভাই, আমরা হোয়াটসঅ্যাপের মেসেজগুলো কিভাবে রিপ্লাই করব নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে, যেটা আসলে ফেসবুকে খুব সহজেই করা যায়। ফেসবুকে জাস্ট ট্যাপ করে ধরলেই হয়, কিন্তু হোয়াটসঅ্যাপে এর বেলায় যখন আপনারা যাবেন, যখন বন্ধুরা, যখন আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করতেছি, জাস্ট এটাতে আমরা একটু গেলাম। ফেসবুকের বেলায় হয় কি, আপনি যখন এভাবে ট্যাপ করে ধরবেন, ট্যাপ করে ধরার সাথে সাথেই এখানে টাইপিং করলে কিন্তু নির্দিষ্ট ওই ব্যক্তিটাকে কিন্তু মেসেজটা রিপ্লাই দেওয়া যায়। কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু এরকম করে যখন ট্যাপ করে ধরবেন, তখন কিন্তু আপনি এটা রিপ্লাইটা সেভাবে কিন্তু হয় না, জাস্ট ইমোজি রিয়াকশনটা দেওয়া যায়। তো হোয়াটসঅ্যাপের বেলায় কী করবেন, এর জন্য দুটো অপশন আছে। জাস্ট এই যে মেসেজটার আপনি রিপ্লাই দেবেন, নির্দিষ্ট মেসেজটা, জাস্ট এটা ধরে যদি আপনি একটু ডান দিকে ট্র্যাপ করেন, এই দেখুন, এই যে ডান দিকে ট্র্যাপ করবেন, ট্র্যাপ করে একটু ছাড়ে দেবেন, দেখুন সাথে সাথে রিপ্লাই দেওয়াটার অপশনটা কিন্তু এখানে চলে আসতেছে। এখন যদি আপনি এখানে এটা টাইপিং করেন, তাহলে কিন্তু এখানে এটা রিপ্লাই হয়ে যাবে। তাছাড়াও আপনি আরেকটা সিস্টেম করতে পারেন। এখানে যদি একটু ক্লিক করে ধরেন, ক্লিক করে ধরার পর উপরে দেখুন রিপ্লাই একটা অপশন আছে, এটাতে যদি আপনি ক্লিক করে তারপর আপনি এভাবে কিন্তু এটা রিপ্লাই দিতে পারবেন। এভাবেও আপনি জিনিসটা চাইলে করতে পারেন। কিন্তু আমার হিসাবে সবচেয়ে আমাকে ইজি মনে হয়, জাস্ট এই জিনিসটা একটু ডানে ধরে গেলেন, এখানে চলে আসলো, তারপর আপনি রিপ্লাইটা দিয়ে দিলেন। এটা হলো বন্ধুরা একটা ট্রিক্স। যারা আসলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, তাদেরকে প্রায় 10-12 জনের সাথে চ্যাটিং করলে, বিয়ে করলে নির্দিষ্ট কোনো ব্যক্তির অ্যান্সারে রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয়, তারা কিন্তু এইভাবে আপনারা চাইলে রিপ্লাইটা দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে রাখতেছি। ধন্যবাদ।